আমাদের কমজোরের কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে প্রয়োজন পড়লে আমাদেরকে জিহাদও করতে হবে। যেরকম আল্লাহ রাসূল জিহাদ করেছেন সেরকম প্রয়োজন পড়লে আমাদেরকেও করতে হবে। কিন্তু তিনি যে রাহাবার রূপে এসেছিলেন, তিনার রাহাবারি সেই কথাগুলো তো আমাদেরকে বলতে হবে। আর আমরা যদি তিনার সুন্নাতটাকে নিজেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে দিতে না পারি তাহলে আমরা বলতে পারবো না। আমি বলছি যে আমরা আলিম সমাজ যদি, আলিমেরাই যদি আমরা আজকে নিজের মধ্যে নবীর রাসূলের সুন্নাতটাকে গুছিয়ে নিতে না পারি, আমার শরীরের মধ্যে ফিট করতে না পারি, তাহলে আমার কেমন করে চলবে? আমি মন করা সমাজের কাছে কথা বলে দিলাম, আমি মন করা হাদিস কোরআন বলে দিলাম, চলবে না। রাসূল যেটা বলেছে সেটা বলতে হবে, যেটা তিনি বলেননি সেটা আমাদেরকে মুখ থেকে বের করতেই হবে না। যেটা তিনি কখনো ভাষায় কাউকে গালিও দেননি সেই ভাষাটাও আমাদেরকে উচ্চারণ করতে হবে না। আমি জীবনই বলবো, আমাকে ট্রাই করে দেখতে হবে কোনটা আমার বললে ভালো হবে, রাসূলের যেন বিয়াদবি না হয়ে যায়, রাসূলের যেন আমরা যে বলবো রাসূলের যেন বিয়াদবি কথার খেলাফ যেন না হয়, আমার রাসূলকে যেন কোনোভাবে অপমান করা না হয়, আমার রাসূলকে যেন সম্মানীয় করে উচ্চ মাকাম দিয়ে আমাকে জীবনী করতে হবে, জীবনীটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা যখন নিজেদের মধ্যে এগুলোকে মানিয়ে নিতে পারবো, গুছিয়ে নিতে পারবো, আমি সুন্নাতটাকে মেনে নিতে পারবো, আমার যেটা মধ্যে সবচাইতে মানুষ দেখবেন যারা স্টেজে উঠে তাদের মানুষ লক্ষ্য করে বেশি, যদি খেয়াল করে যেটা আমরা শুনেছি আমাদের কানে গিয়েছে, সেটা সবচাইতে বড় জিনিস যেটা মানুষের বুকে ফেস টু ফেস ভাসে, সেটা হচ্ছে মানুষের একটা ইমানদার মানুষের, নামাজি মানুষের, পরহেজগার মানুষের, মুত্তাকিনের মানুষ একটা দেখে দাড়ি। আর আজকে আমাদেরকে দাড়িটা আমরা কাটি, হেয়ার কাটিং, আমরা আজকে শপিং মলে চলে যাই, দাড়িটাকে সুন্দর করে ছিলে আমরা আজকে যেরকম আমাদের বাজারে হিজড়ারা ঘুরে বেড়াই সেই রকম ভাবে দাড়িটা কেটে আমাকে দেখে একটা সুপারস্টারের মতো লাগছে, সেই আমি কিন্তু এটা মনে করলাম না আমি যে দাড়িটা কাটলাম তো আমার যে রাসূলের কলিজায় ছুরি চালানোর মতো এটা জিনিস, সেটা আমি ভাবলাম না। আমাদেরকে দাড়ি সৌন্দর্য, ছেলেদের একটা সৌন্দর্য, আর আমরা আজকে এই দাড়িটাকে রাখতে পারি না, কেটে ফেলে দিই। ওই কারণে আমাদেরকে সব দিকে খেয়াল রাখতে হবে। কারণ একটা যদি সাধারণ মানুষ কোনো একটা ভুল করে, মানুষের চোখে সেই ভুলটা ছোট থাকে। একটা যদি সাধারণ ছেলে সেটা ভুল করে, সেটা খুব মানুষের চোখে না করলেও যদি একটা আমাদের মতো ছেলে আলিম ওলামারা যদি একটা কোনো ভুল করে দেয়, যেই রকম সাদা পাঞ্জাবিতে যদি একটা কোনো কালো কলমের কালি বা কালো যদি কালি লেগে যায় মানুষের চোখে সবার পরে, সেই রকম আজকের সমাজের লোকেরা, সমাজের লোক শুধু ভুল ধরতে পারে, কিন্তু নিজের যে আঙুল তোলার আগে যে 5-4টা আঙুল যে তাকে ইঙ্গিত করে তুমি যে ভুলটা করছো সেটা আগে সংশোধন করো, তারপরে তুমি লোককে বলিও। ওই কারণে আমি আর কথা না বাড়িয়ে, অনেকেই বসে রয়েছে, সম্মানীয় ব্যক্তিরা বসে রয়েছেন, তিনারা অনেকক্ষণ থেকে বসে রয়েছেন, তিনাদেরকে বসিয়ে রেখে আমার কথা বলা বিয়াদবি হচ্ছে। ওই কারণে আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে একটা আবেদন, অনুরোধ রেখে আমার বক্তব্য এটি করছি, আমরা নামাজটাকে ছেড়ে দিই, নামাজটা পড়ি। কেন? নামাজ যদি না পড়ি আমি ভালো হতে পারবো না। আমাকে সমাজের লোক যতই ভালো বলুক, আমি নামাজ না পড়লে ভালো হতে পারবো না, নামাজ না পড়লে চরিত্রবান হতে পারবো না, নামাজ না পড়লে আখলাক যেটা রাসূলের রয়েছে সেটা আমার ভিতরে সেট করতে পারবো না। আমার রাসূল দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তিনি বলছেন, তিনার মুখ থেকে যে আওয়াজগুলো ওলামায়ে কেরামগণ বলছেন, তিনি যে আওয়াজগুলো ছিলেন তিনার মুখ থেকে, তিনি দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এইরকম সময়ে তিনি বলছেন, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না।
ওই কারণে আমরা নামাজটাকে ধরি, নামাজ ছেড়ে দিই না। আমরা যদি নামাজ ছেড়ে দিই সব বেকার হয়ে যাবে। ওই কারণে যে কোরআন আমাদের দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কোরআন মোতাবিক, হাদিস মোতাবিক আমরা জীবনটাকে অতিবাহিত করি, সময়টাকে কাজে লাগাই। সময় রয়েছে, মরে গেলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 বার কাকুতি মিনতি করি তবু আমরা আর দুনিয়ার বুকে আসতে পারবো না। ওই কারণে সময় থাকতে সময়টা কাজে লাগাই, সময় থাকতে সময়ের কদর করি, সময় থাকতে নামাজটা পড়ে নি, নিজের জিন্দেগিটাকে ভালো করে নি, আমলটা করে নি। আর যদি না করতে পারি তাহলে আমার জিন্দেগিটা বেকার হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য ইতি করছি। এখন যেনারা বসে রয়েছেন তেনারা অনেক সম্মানীয় ব্যক্তি, তেনারা আসবেন, তেনারা হাদিস কোরআন ভালো বুঝেন, তেনারাই আমাদের সম্মুখে এখন যে বলবে কথাগুলো শোনার জন্য মানুষ দরকার, শোনার জন্য সামনে স্টেজে লোক দরকার। কিন্তু এখন অনেক বেজে গিয়েছে, অনেক সময় হয়ে গিয়েছে, তবু আমাদের কথা শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না। তিনারা যে বলবেন কথাগুলো কে শুনবে? পশু পাখি শুনবে? পশু পাখি মসজিদে নামাজ পড়তে যাবে? যাবে না, আমাদেরকে যেতে হবে। তো আমরা আর বেহায়া বেপর্দার মতো নির্লজ্জর মতো আমরা মেলায় না ঘুরে আমরা আসি, স্টেজে বসি, কথা শুনি, আলিম ওলামাদের উপদেশ শুনি, কোরআন এবং হাদিস থেকে আমরা কথা শুনে আমল করার চেষ্টা করি। আমরা আর বসে না থেকে আমরা তাড়াতাড়ি করে চলে আসি। এই বলে আমার বক্তব্য কি করছি।